প্রভাতকালে নাম গাইতে গাইতে শয্যা ত্যাগ করে স্নান আদি সম্পন্ন করে ভগবত সেবা দিয়ে, ভগবানকে সেবা দিয়ে, গোমাতার সেবা দিয়ে তারপরে চলেছে রাজ দরবারে। জানেন বাবা, অত্যন্ত আনন্দের সংসার, অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখের সংসার। হ্যাঁ, রাজা যেমন ধর্মপরায়ণ ধর্মভীরু, ঠিক তদ্রূপ রানীমাও অত্যন্ত কৃষ্ণ ভক্তিমতী ছিলেন। এত আনন্দের মধ্যেও একটা কষ্ট কিন্তু ছিল তাদের। সেটা কি জানেন? তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। কেউ কেউ রানীমার নামে, রাজার নামে কানাকানি করত। সেই কথা কানে এলে রানীমার অন্তরে বড় কষ্ট হতো। হ্যাঁ গো, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, যার জন্য রানীমা নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে মনের কথা জানাতে। আসলে ব্যাপারটাকে জানেন তো, এই জগতে আমাদেরও অনেক কষ্ট আছে, আমাদেরও অনেক দুঃখ আছে, আমাদেরও অনেক যন্ত্রণা আছে। আমরা কি করি জানেন? আমরা আমাদের মনের কথাগুলো ভগবানকে বলি না, আমরা আমাদের মনের ব্যথাগুলো আমরা ভগবানকে জানাই না। আমরা কাকে বলি জানো তো? যাকে বললে পরে আমাদের ব্যথাটা কমবে নয়, বই কি বাড়বে। কেন জানো তো? এই সংসারে যার দিকে তাকিয়ে তুমি মনে করছো ওই মানুষটা আমার আপন, ওই মানুষটা আমার আপনজন, আপন নয় বাবা, ওই মানুষটাই তো পর। কেন? আমি আমার কষ্টের কথাটাকে বলে দিলাম, ও গিয়ে আরো 20 জনের কাছে আমার ওই কথাটা বলে বলে বেড়াবে। হ্যাঁ, তাতে আমার দুঃখটা কি কমবে? তাতে আমার ব্যথাটা কি কমবে? কমবে না, বরং বেড়ে যাবে। হ্যাঁ বাবা, যার জন্য ওদের কাছে নয়, বলতে যদি হয়, মনের কথা যদি জানাতে হয়, তার কাছে বলতে হবে। মনের ব্যথা, মনের বেদনা, মনের যন্ত্রণা, কষ্ট, দুঃখ। কেন? কষ্ট যন্ত্রণা দূর করতে তিনি পারেন। আরে বাবা, জগৎবাসী, জগতের সবাই তো তোমাকে কোন ভাবে দুঃখ দেবে তার জন্য প্রস্তুত। জগতে মানুষ তোমাকে ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত। কেন? এরা ব্যথা দিতে জানে, ব্যথাটাকে হরণ করতে জানে না। হ্যাঁ, এরা ব্যথা দিতে জানে, ব্যথাটাকে কেড়ে নিতে জানে না, ব্যথাটাকে হরণ করতে জানে না। যার জন্য গোষ্ঠ গোপাল দাস বাউল তার গানের মধ্যে দিয়ে বলল না, এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কে মুছে দিল না। হায় রে, ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না।
ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। হরি বল। এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না। মানুষে তো সবাই ব্যথা দিতে জানে, আর ব্যথা দুঃখ যন্ত্রণা হরণ করতে জানে কে? ভগবান দয়াল শ্রী হরি। তাই তো মনের সমস্ত কষ্টগুলো যন্ত্রণাগুলো নিয়ে রানীমা পৌঁছে যায় ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে মনের কথা বলে, হে দয়াময়, হে দয়াল শ্রী হরি, আমাকে সমস্ত কিছু দিয়েছ, না চাইতে আমাকে তুমি সমস্ত কিছু দিয়েছো। এমন কৃষ্ণ ভজনযোগ্য জন্ম দিয়েছো, কৃষ্ণ ভজনিয়া একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত স্বামী দিয়েছো। কিন্তু প্রভু, এই জগৎ সংসারে আমরা কেউ তো চিরন্তন নই। একদিন না একদিন সংসারের মায়ামোহ সমস্ত কিছু পরিত্যাগ করে সবাইকে তো চলে যেতে হবে। প্রভু গো, আমার চলে যাওয়ার পরে তোমার সেবার কি হবে গো? আমার মৃত্যুর পরে তোমার সেবা কে করবে? তাই দয়াময়, আমি আমার জন্য নয়, আমার জন্য নয় প্রভু, তুমি কৃপা করে তোমার সেবার জন্য আমায় একটি সন্তান দাও। আমার এই কোল আলো করে একটি সন্তান দাও প্রভু। শুধু তাই নয়, জানো দয়াময়, এরা আমার সন্তান নেই বলে, আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই বলে আমাকে আমার নামে সর্বদা কানাকানি করে, আমার নামে সর্বদা অকথা কথা বলে। এরা বলে আমার নাকি মুখ দর্শন করতে নয়, আমার মুখ দর্শন করলে অমঙ্গল হয়। দাও না প্রভু, দাও না দয়াময়, আমার এই কোলাহল করে একটি সন্তান দাও, আর আমি কিছু চাই না। তাই তো ভগবানের কৃপা হলো বাবা। হ্যাঁ, গর্ভবতী হলেন কে? রানীমা গর্ভবতী হলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন যখন গত হয়ে গেল, শুভ দিনে শুভক্ষণে ওই মা একটি কন্যা সন্তান প্রসব করলেন। আহা, মনে কত আনন্দ! সবাই রাজ্যবাসী সবার মনে কত আনন্দ! শোনো শোনো শোনো, অপূর্ব সুন্দরী এক কন্যা সন্তানের জননী হয়েছে আমাদের রানীমা। আর রাজার কোল আলো করে, রাজা মহাশয়ের কোল আলো করে একটি অপূর্ব সুন্দরী কন্যা সন্তান এসেছে। বাজে ঝনন ঝনন ঘুঘরু, বাজে ঘুঘরু, বাজে ঝনন ঝনন ঘুঘরু, বাজে ঘুঘরু, বাজে ঝনন ঝনন ঘুঘরু, বাজে ঘুঘরু। हो के दीवानी शाम की रंग में, हो के दीवानी शाम की रंग में, जब जब नाच मेरा नाच घुंघरू, बाजे जनन जनन घुंघरू, बाजे घुंघरू। সবাই শঙ্খধ্বনি করো, হরিধ্বনি করো, গৌর হরি বল, হরি বল। ऐसी लगन मेरा मन में समाए, श्याम सुंदर को अपना बनाए, अपना बनाए।
अपना बनाए। राधे राधे। ऐसी लगन मेरा मन में समाए, सम सुंदर को अपना बनाए। ऐसी हो के मगन रटके रटते मोहन, ऐसी हो के मगन रटते रटते मोहन के जब जब नाचे बाजे घुंघरू, बाजे जनन जनन घुंघरू, बाजे घुंघरू, बाजे जनन जनन, बाजे घुंघरू, बाजे जनन जनन घुंघरू, बाजे घुंघरू, बाजे जनन घुंघरू, बाजे घुंघरू, बाजे घुंघरू। हरे कृष्ण। মনে কত আনন্দ, সবার মনে কত আনন্দ। নাম রাখলো রাজা মহাশয়, ওই সন্তানের নামটা রেখে দিল কি? ও মা, এই দেখো, এই যে রাধে রাধে। ও মা, কি হয়েছে গো? কি হয়েছে কি? এই দেখো, বলে বাবা বাবা, রাজা মহাশয় এতদিনে কোনো ছেলে পুলে ছিল না, এতদিন বাদে হলো, আমাদের আনন্দ হবে না? আমরা একটু হাসবো না, কথা কইব না? দেখো মা, অবশ্যই কথা বলবে, কিন্তু বাইরের কথা কেউ বলো না, আন কথা কেউ বলো না। এখানে হরি কথার জায়গা তো। তোমরা নিশ্চয়ই প্রসাদের কথা আলোচনা করছো, তাই না? হ্যাঁ, বলে সবার প্রসাদ পাওয়া হয়ে যাচ্ছে, আমাদের কখনো হবে? আরে মা, কোনো চিন্তা নেই, অবশ্যই প্রসাদ পাবে। তবে প্রসাদ পাওয়ার পূর্বে একটা কথা কিন্তু মাথায় রেখে দিতে হবে, প্রসাদকে প্রসাদ জ্ঞানে সেবা করতে হবে। আসলে ব্যাপারটা কি জানো তো মা, আমাদের মনে তো বিচার চলে আসে, ইস এই এটাতে না লবণটা বেশি হয়ে গেছে, ওইটাতে না ডালে একটু ঝাল বেশি হয়ে গেছে, এটাতে না টক বেশি হয়ে গেছে, ওটাতে মিষ্টি বেশি হয়ে গেছে। আমরা বিচার করি তো, কিন্তু না, প্রসাদ পেতে গেলে প্রসাদকে প্রসাদ জ্ঞানে সেবা করা উচিত, বিচার করতে নেই বাবা। হ্যাঁ, বিচার করে প্রসাদ পেও না, তাহলে প্রসাদের কি গুণ, প্রসাদের কি মাহাত্ম্য তা কিন্তু কখনো বোঝা যাবে না, অপরাধ হয়ে যাবে। জয় জয় শ্রী রাধেশ্যাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কত সুন্দর নাম রাখা হলো। নামটা কি থাকলো? নাম রাখলো বেদবতী। আহা, বেদবতী পিতামাতার স্নেহ ছত্র ছায়ায় একটু একটু করে বড় হচ্ছে। ও মায়েরা, আজকে সন্তানকে বাবা মা কি শিক্ষা দিচ্ছে জানো তো? আমরা তো ছেলে পুলে কি বলবো, 1 বছরের হয়ে গেলে তারপরেই তো ছেলের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছি, নে বাবা তুই বসে বসে কার্টুন দেখ, আমি কাজ করব। এমন করলে সন্তান মানুষ হবে তো? আমরা কিন্তু প্রত্যেকেই চাই, আমরা যে যেমনই হই না কেন, যে যেমন বাবা মা হোক, প্রত্যেক বাবা মা চায় তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। কি বাবা, তাই তো? তবে আমার মতো যারা, তারা কিন্তু চায়, আমার মতো যারা মূর্খ, তারা বলবে যে না, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে ব্যারিস্টার হবে, উকিল হবে। কিন্তু মায়েরা, সবার প্রথম যেটা প্রয়োজন সেটা আগে সন্তানকে মানুষ করা। হ্যাঁ, আজকে আপনি আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন, দেখবেন আপনারই সন্তানের দ্বারা দেখবেন অন্য কোনো বাড়ির নিষ্পাপ একটা মেয়ে ওই ছেলেটার দ্বারা ধর্ষণ হয়ে গেছে। তা কেন? আপনি সেই শিক্ষা দিতে পারেননি, পরিবার থেকে সেই সংস্কারটা পাওয়ার প্রয়োজন আছে। কেন না, পারিবারিক সংস্কার যদি সঠিক হয় তবে একটা ছেলে শিখবে। তার হাতে মোবাইলটা নয়, তাকে শেখান একজন নারীকে কিভাবে সম্মান করা উচিত, একজন নারীকে কিভাবে স্পর্শ করা উচিত, একজন নারীকে
তার সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে কথা বলা উচিত, কিভাবে তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। আগেকার দিনে মায়েদের যখন বিবাহ হয়েছিল, এখনকার দিনে তো বাবা লোক দেখানো ব্যাপারটা বড্ড বেশি, যে যত দামি গাড়ি নিয়ে যায় বিয়ে করতে গেলে। আগেকার দিনে এটা হতো না বাবা। জমিদারদের বাড়ি থেকে বা রাজার বাড়ি থেকে যখন বিবাহ করতে যেত, মায়েরা আসতো কিসে বলুন তো? বর আসতো ঘোড়ায় চড়ে, আর মায়েরা মানে নববধূ আসতো, নতুন বউ আসতো পালকিতে চড়ে। পালকিতে চড়ে আসতো। কেন আসতো? তার কারণটা হলো ওই যে পালকিতে করে নিয়ে আসছে, যারা নিয়ে আসছে কাঁধে করে, তারা পালকিতে কেন আনছে? তার কারণ এটা হলো নারীর প্রতি সম্মান। হ্যাঁ বাবা, ছেলেরা যতই বলুক বিয়ে করতে যাওয়ার আগে তার মাকে, মাগো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। একটা পুরুষের কর্তব্য, একটা ব্যক্তির কর্তব্য তার স্ত্রীকে প্রাণপ্রিয়া, প্রাণের মতো ভালোবাসা। যে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা নেই, যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই, যে সম্পর্কের মধ্যে সম্মান নেই, একে অপরকে সম্মান করতে পারে না, সে সম্পর্ক টিকবে কেমন করে? এই জন্যই তো এখনকার দিনে গাদা গাদা বিয়ে যেমন হচ্ছে, ডিভোর্স তার থেকে অনেক বেশি হচ্ছে। ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তার কারণ আমরা সম্মান দিতে জানি না। রাধে রাধে। মাতৃজাতিকে সম্মান কি করে করতে হয় তা জানি না। এই মায়ের সম্মানহানি হলো বলে, নারীর সম্মানহানি হলো বলে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ, দ্রৌপদীর সম্মানহানি হয়েছে। মা সীতা হরণ হলো বলে, তার সম্মানহানি হলো বলে এত বড় লঙ্কার যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ বেঁধে গেল। তাই তো? অথচ চিন্তা করুন, সেই নারীকেই আমরা সম্মান করতে ভুলে যাই। যে নারীকে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে, হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতিতে একজন নারীকে মাতৃরূপে পুজো করা হয়, আমরা করতে পারি না? করি? সেই সম্মান দিই? শাস্ত্রে বর্ণিত আছে বাবা, কোন কন্যা সন্তানের প্রণাম গ্রহণ করতে না, কোন পিতামাতা তার কন্যার প্রণাম গ্রহণ করবে না। কেন? কন্যা হচ্ছে লক্ষ্মীর স্বরূপ। জয় জয় শ্রী রাধা। ভক্তমন্ডলী মায়েরা, আজকে ছোট্ট বেদবতীকে তার পিতামাতা কি শিক্ষা দিচ্ছে? বলো, শোনো বাবা, আজ থেকে তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো। আহা, পিতামাতার সুন্দর শিক্ষায় অল্প দিনের মধ্যে অত্যন্ত ভক্তিমতী হয়ে উঠল কে? বেদবতী। মোরে ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। মোরে ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর। রম ছম রম ছম ছম ছম। মোরে ঘুম ঘরে ঘুম ঘরে, ঘুম ঘরে এলে মনোহর। শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি 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 চুপি। এই যে একটু লম্বা করে
করে দাও। হরি বল হরি বল। এ বাবা, এই ভক্ত তো দেখছি সব জায়গায় রয়েছে। ও মা, আমি একবার নন্দীগ্রাম গেছিলাম হরিকথার জন্য, কীর্তনের জন্য। সেখানে দেখছি বেশ কয়েকজন মা লম্বা করে মাথায় ঘোমটা দিয়ে বসেছে। আমার খুব ভালো লেগেছে। আসলে আগেকার দিনের মায়েরা তারা জানে ঘোমটার মর্মটা কি, পরপুরুষের বদন দেখে না। তো সেই মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসেছে। এবার আমি সেটা দেখে বলছি, বাহ, আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে যে মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসেছে। এবার এই কথাটা যখনই বলেছি সভায় দাঁড়িয়ে, হরি সভায় দাঁড়িয়ে, তো এক ভক্ত বাবা বলছে এই যে দাদা ভাই, দয়া করে ওভাবে বলবেন না। কেন না, ঘোমটার মধ্যে খ্যামটা ঠিক আছে, খুঁজে বের করতে হবে। কেন গো? ঘোমটার মধ্যে যে কি আছে তা আপনি জানেন না। বলে কেন, কি হয়েছে? বলছে একটু অপেক্ষা করুন, লম্বা ঘোমটা যে রয়েছে আপনি একটু পরেই বুঝতে পারবেন, আমাকে কিচ্ছু বলতে হবে না। বাবা, তা একটু পরেই দেখছি ঘোমটার মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। ব্যাপারটা শীতের দিন আসলে, ঠান্ডার সময় আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয় না? বেরোয় তো? কি গো মায়েরা, আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয়, মানে বাষ্প বেরোয় না। কিন্তু ওটা শীতের দিন ছিল না, গরমেরই দিন। আমি ভাবলাম অদ্ভুত ব্যাপার, ঠান্ডার সময় মুখ দিয়ে ধোঁয়া বেরোয় সেটা না হয় মানা যায়, কিন্তু গরমের দিনে এত ধোঁয়া ছিল কোথায়? তখন দেখলাম, তখন বুঝলাম আসলে ওটা বাষ্প নয়, বিড়ির কামাল। হরি বল হরি বল। আরে বাবা, এই সমস্ত নেশা ছেড়ে একটু হরি নামের নেশাটা করো না। জড়জগতে যত নেশা আছে ওই নেশাগুলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক না? শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, বিভিন্ন রকম ক্ষতি সাধন করে। আর একমাত্র হরি নামের নেশা, হরি ভজনের নেশা, যে নেশাটা আমাদেরকে ভগবত ভজনে পৌঁছে দেয়, ভগবানের চরণে পৌঁছে দেয়। হরি বল হরি বল। বেদবতী বলছে, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, মোরে বিকশিল আবেশে তনু, মোরে বিকশিল আবেশে তনু, মোরে বিকশিল আবেশে তনু, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোরে ঘুম গরে এলে বন, নম 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 নম, মোর গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দেখতে দেখতে বেদবতী আমার যৌবনে পদার্পণ করেছে। আর এত অপূর্ব রূপবতী, গুণবতী, যার জুড়ি মেলা ভাব। আরে বাবা, ছোট্ট থেকে এমন সংস্কার যে সন্তান পাবে সে তো গুণবতী হবেই হবে। হরে কৃষ্ণ। কেন না, এই হরি ভজনে, কৃষ্ণ ভজন পারে অমানুষ থেকে মানুষ করে দিতে। যার যার প্রমাণ হলো দস্যু রত্নাকর। সারা জীবন সে দস্যু বৃত্তি করেছে, অবশেষে রাম নামের দ্বারা সেই রত্নাকর হয়ে গেল বাল্মীকি মুনি। তিনি রচনা করে ফেললেন রামায়ণ। তাই শিশুকাল থেকে বেদবতী তার হরি ভজনে, কৃষ্ণ ভজনে মতি। যখন সে যৌবনে পদার্পণ করেছে, তার রূপের কথা, তার গুণের কথা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এবার পাত্রমিত্র মন্ত্রীরা এবার রাজা মহাশয়কে তারা বলছে, রাজা মহাশয়, মহারাজ, দেখতে দেখতে আমাদের মা বেদবতী বিবাহযোগ্য হয়েছে। এবার তো তার বিবাহ দেওয়ার প্রয়োজন, এবার তো তার বিবাহ দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই আপনি বিলম্ব না করে স্বয়ম্বর সভার আয়োজন করুন। তাই তো
স্বয়ম্বর সভার আয়োজন হলো, আর বেদবতীর হাতে অপূর্ব সুন্দর একটি বরমাল্য দেওয়া হয়েছে। আর বেদবতীকে বলা হলো, বেদবতী এই নাও বরমাল্য। দেখো এখানে কত বিদ্বান এসেছে, কত পণ্ডিত এসেছে, কত যুবরাজ রাজপুত্র এসেছে, কত রাজা এসেছে। এদের মধ্যে থেকে তোমার যাকে প্রয়োজন, এদের মধ্যে যাকে পছন্দ, তাকে তুমি প্রতিরূপে বরণ করে এই বরমাল্যটা পরিয়ে দাও। হরে কৃষ্ণ, গৌর হরি বল। পিতার কথা শুনে, পিতার কথা শুনে বরমাল্যটা হাতে নিয়ে বেদবতী অগ্রসর হচ্ছে। এক নদী আর ভাগ্যবতী রমণী আমার সাঁঝের বেলায়, সাঁঝের বেলা বলতে মানে সন্ধ্যাটা থেকে ঘনিয়ে আসছে, এই অবস্থায় অসকালে কলসিখানা কাকে নিয়ে গিয়েছিল সুরধনী গঙ্গায় জল আনতে। আর ওই জল আনতে গিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জল নিতে গিয়ে জল ভরা আর হলো না। কলসিতে করে যে জল ভরে আনবে, তবে যে নাগরী জল আনতে গিয়েছিল তার নাম কি গো মায়েরা? যে নাগরী জল আনতে গিয়েছিল কি নাম তার? তিনি আর অন্য কেউ নন, আর আজ পণ্ডিত সনাতন মিশ্রের তনয়া, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। ওই বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়ে জল ভরবে কি গো, যখনই অপ্রাকৃত রসমূরতি আমার গোরাচাঁদের রূপ দর্শন করেছে, জাগতিক জগতের কলসিতে আর তার জল ভরা হলো না, জল ভরা হলো না। দুটি নয়নের কলসি পরিপূর্ণ করে, পরিপূর্ণ করে নয়ন কুম্ভ ভরে বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে আরে ঘরে ফিরে এসে কতগুলো চাপা ফুল পেরে সেই ফুলগুলোর পানে তাকিয়ে আছে। আর এমতো অবস্থায় জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আপনার কোনো আদরের সন্তান, আপনার কোনো ঘরের আদরের কন্যা যদি কোনো কারণ ছাড়া হঠাৎ নির্জনে বসে শুকনো মুখে নয়নের জল সার করে যদি কাঁদতে থাকে অঝোর ধারায়, জানতে ইচ্ছে করবে না কি হয়েছে? কি গো মা, ইচ্ছে করবে তো? আজকে তদ্রূপ বিষ্ণুপ্রিয়ার মা যোগমায়া দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে। বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? তোর চোখে জল কেন? কেন তুই এমন করে কাঁদছিস? আসলে বাবা, সব কথা তো আর সবাইকে বলা যায় না, যায় কি? সকল কথা সবার কাছে ব্যক্ত করা যায় না, যার জন্য শাস্ত্র বলছে আপন ভজন কথা না কহিও যথা তথা। হৃদয় গৌর হরি বল, হরি বল। ভজনটা কোনো খুলে দেখানোর বিষয় নয়, ভজনটা দেখানোর বিষয় নয় বাবা। আপনি বলবেন ভজন যদি দেখানোর বিষয় নাই হয় তাহলে আমরা স্বরূপ কেন করি? গলাতে মালা কেন ধারণ করি? কি গো, করি তো? এটাও তো ভজনের অঙ্গ নাকি? এই বিষয়টাও তো ভজনের অঙ্গ, তাহলে এটা আমরা কেন করি? তার কারণ হচ্ছে এগুলো হলো বেড়া।
এই স্বরূপ, শিখা, মালা এগুলো হচ্ছে বেড়া। আপনার বাড়ির উঠোনে আপনি যদি দুটো বেগুনের চারা লাগান, ওই বেগুনের চারাটা যাতে ছাগলে না খেয়ে নষ্ট করে দেয়, এই জন্য আপনাকে সুন্দর করে বেড়াটা দিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ। আপনাকে যত্ন সহকারে বেড়াটা দিতে হবে। কেন? যাতে ওই বেগুনের চারাটা রক্ষা পায়, ছাগলে যাতে মুড়িয়ে না খেয়ে ফেলতে পারে। তদ্রূপ এটা হচ্ছে বেড়া। এই তিলক, মালা এগুলো হচ্ছে বেড়া। আর অত্যন্ত গোপনের বস্তু হলো কৃষ্ণ ভক্তির চারা। হৃদয় গৌর হরিবোল হরিবোল হরিবোল। ওই চারাটাকে যত্ন করে বড় করতে হবে, তা না হলে হবে না। হরে কৃষ্ণ। ভজনটা হচ্ছে অত্যন্ত গোপনের বিষয়। আপনাদের এখানে নাকি শুনেছি এই আলমারির দাম অল্প, মানে একটু কম, তাই না? একটু কম খরচে আলমারি পাওয়া যায় কিনতে, আমি শুনেছিলাম। আসলে মাধব আমার সঙ্গে দীর্ঘদিন ধরে সঙ্গত করছে, তো ওই আমাকে বলেছিল, দাদা আমাদের এখানে আলমারি একটু কম খরচে পাওয়া যায়। তা ওই যে আলমারিগুলো দেখবেন প্রথমে কি থাকে গো? কি থাকে? আরে বাবা, ওই দুটো দরজার মতো থাকে না, ওটাকে কি বলে? দরজা দুটো খুলে দিলাম, তার মধ্যে কি থাকে বলো তো? কি থাকে? লকার। লকার। তার মধ্যে কি থাকে? গহনা। হরি বল। লকারের মধ্যে থাকে কৌটো, থাকে না? কৌটোর মধ্যে একটা ছোট্ট ব্যাগ, ব্যাগের মধ্যে থাকে রুমাল, আর রুমালের মধ্যে থাকে মাল। একটা দামি গহনাকে আপনি তো আর যেখানে সেখানে ফেলে রাখতে পারবেন না, পারবেন কি? সম্ভব? দামি জিনিসটাকে অত্যন্ত যত্ন সহকারে ভালো জায়গায় গোপনে রেখে দিতে হবে, যাতে চুরি না হয়ে যায়। এই জন্য সাধুর কাছে যেতে হয়। কেন না? কেবলমাত্র সাধুর কাছে, সন্তের কাছে, মহন্তের কাছে অত্যন্ত যত্নে লুকিয়ে রাখা থাকে ভক্তি ধন। আর যার জন্য সাধুর সঙ্গ করে, সাধুর কৃপায় ওই ভক্তি ধনটাকে লাভ করতে হয়। হৃদয় গৌর হরিবোল হরিবোল। ওই রুমালের মধ্যে মালটা যেমন অতি গোপনে থাকে, ঠিক তেমনি করে ভজনটাও অতি গোপনের বিষয় বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, তাই তো যার তার কাছে তো আর মনের কথা বলা যায় না। এই জন্য আজকে বিষ্ণুপ্রিয়াকে যখন তার মা যোগমায়া দেবী জিজ্ঞাসা করছে, প্রিয়া বল না মা তোর কি হয়েছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আরো কাঁদতে শুরু করে দিয়েছে। কাঁদিস না মা, কাঁদিস না। বাবা ছুটে এলো, মা ছুটে এলো, বারবার করে জিজ্ঞাসা করলো বল কি হয়েছে, কিছু বলতে পারে না। অবশেষে বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় সখী, তার নাম হচ্ছে কাঞ্চনা, ওই কাঞ্চনাকে ডেকে পাঠানো হলো। কাঞ্চনা এসেছে, কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার গলায় জড়িয়ে ধরেছে। আরে প্রিয়া বল না তোর কি হয়েছে, কেন তুই অমন করে কাঁদছিস? তুই তো গিয়েছিলি জল আনতে, জল আর আনলি কোথায়? তুই তো কলসিতে জল আনতে গেলি, কিন্তু কলসিতে তো জল নাই, কলসি তো ফেলে রেখে চলে এসেছিস। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরছে। জানিস ওরে কাঞ্চনা, আমি কেন এই জগতের লক্ষ লক্ষ রূপবতী কুলবতী রমণী যদি কেউ একবার ভক্তি প্রেম ভরে ওই গৌর রূপে নয়ন দেয়, একবার যদি নয়ন ভরে গৌর হেরে
সে জগতের কলসিতে জল আর ভরে আনতে পারে না। হ্যাঁ, জড়জাগতিক কলসিতে তারা জল ভরা হয় না, জল আনা হয় না। তবে একটা বস্তু হয়, সেটা কি জানিস? একটা বস্তু হয়, সেটা কি? জাগতিক কলসিতে জল ভরতে না পারলেও তার দুটি নয়নরূপী কলসিতে সে জল ভরে নিয়ে আসে। নয়ন কলসি ভরে সে জল নিয়ে আসে। তাই সখীরে, যখন থেকে আমি গৌড় দর্শন করেছি আমার মনটা অস্থির হয়ে উঠেছে। জানিস, তুই কি পারিস আমাকে গৌড়ে মিলিয়ে দিতে? তুই কি পারিস আমাকে গৌড় পাইয়ে দিতে? ও, তোর তাহলে এই দশা, তোর তাহলে এই অবস্থা। বিষ্ণুপ্রিয়া, গৌড় পেতে হলে গৌড়কে তো তুই এমনি এমনি পাবি না, এমনি এমনি ধরতে পারবি না। আর গৌড় লাভ করতে গেলে ওরে বিষ্ণুপ্রিয়া তোকে সেবা জানতে হবে। সেবা কাকে বলে না? শাস্ত্র বলছে যে কর্মের দ্বারা সেবের সুখ হয়। এই জগতে মায়েদের বিবাহ হয়। আগেকার দিনের মায়েরা অত্যন্ত চতুর ছিলেন, যার কারণে তারা তাদের কন্যাদেরকে শিখিয়ে দিতেন, বাবা, একজন নারী পারে তার স্বামীর ভজনের রাস্তাটাকে পরিষ্কার করে দিতে। যদি সে নারী সহধর্মিণী হয়, একজন নারী পারে তার স্বামীর আয়ুটাকে বৃদ্ধি করে দিতে। আবার আরেকটা নারী পারে তার স্বামীর পরমায়ুটাকে কমিয়ে দিতে। ভক্তমণ্ডলী মায়েরা, শুধু তাই নয়, অনেক মায়েরা রয়েছেন চোখের জলে ভাসে, আমার স্বামী অল্প বয়সে আমায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ গো, স্বামীকে ধরে রাখার জন্য তুমি কি করেছো? তুমি গুরুচরণ আশ্রয় করে তুমি তার সেবা কেমন করে করতে হয় তা তুমি জেনেছো, তা তুমি শিখেছো, তা তুমি বোঝার চেষ্টা করেছো? না, করোনি। সে কাজ তুমি করোনি। আরে বাবা, আমরা কি করি জানো তো? এখন তো স্বামীর কাছে থেকে শুধু চাই। এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, হরি বল হরি বল। তিনটে মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা শুনুন, আপনি যাকে বিয়ে করবেন তার রোজগার কত থাকতে হবে? একজন বলছে কমসে কম 1 থেকে 2 লক্ষ টাকা পার মান্থ, মানে প্রতি মাসে রোজগার করতে হবে। আবার আরেকজন বলছে না, তাহলে হবে না, 2 থেকে 3 লাখ টাকা। আবার আরেকজন বলছে অন্তত পক্ষে 5 লক্ষ টাকা। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্যটা কোন দিকে? লক্ষ্যটা কোন দিকে? তাহলে সেই নারী কি সত্যিকারের সহধর্মিণী হতে পারবে? যে নারী তার স্বামীর ভজনের পথ থেকে পরিষ্কার করে দিতে জানে না, পরিষ্কার করে দিতে পারে না, যে নারী তার স্বামীকে ভজন পথে এগিয়ে দিতে পারে না। হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে। আমি ওইদিকে যাচ্ছি না। আজকে বিষ্ণুপ্রিয়া বলছে, বলে জানিস কাঞ্চনা, আমাকে কি গৌড় মিলিয়ে দিতে পারবি? বলে শোন, গৌড় পেলে শুধু হবে না, গৌড়কে তো ধরে রাখতে জানতে হবে। আর যার জন্য প্রয়োজন তোকে সেবা জানতে হবে। কেন না? কারণ হচ্ছে স্ত্রীলোকের গুরু হন পতি আপনার, অতিথি আইলে গুরু হন সবাকার। বলে বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী হচ্ছেন গুরু। স্বামীর সেবা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, তাহলে ভগবান কিন্তু কৃপা করতে আসবেন। প্রমাণ আছে। বিদ্যাপতি, হরি বল, জয়দেব, পদ্মাবতী। জয়দেব করতেন মাধবের সেবা, পদ্মাবতী করতেন জয়দেবের সেবা। করতেন না বলো?
জয়দেব করতেন রাধা মাধবের সেবা, আর পদ্মাবতী করতেন জয়দেবের সেবা। অবশেষে কি হলো বাবা? কৃষ্ণ সেবার, কৃষ্ণকে সেবা দেওয়ার, গোবিন্দকে সেবা দেওয়ার সুযোগটা কে পেয়েছিল? কে পেয়েছে গো? সাক্ষাৎ সেবা দিতে কে পেরেছিল? পদ্মাবতী পেরেছিল, সেটা জয়দেবও করতে পারেনি। হরে কৃষ্ণ। তাই জন্য বলছে স্বামীর চরণে ভক্তি থাকাটা অত্যন্ত জরুরি এবং স্বামীর সেবা জানাটাও জরুরি। তাই আজকে কাঞ্চনা বলছে, বলে শোন তাহলে তোকে আমি বলি, অবন্তী নগর ধামে এক রমণীর প্রতিভক্তির কথা তুই শ্রবণ কর আমার মুখে। বলছে, বলে শোন শোন, গোপী নন্দন নামে ছিল এক যে রাজা, গোপীনন্দন নামে ছিল এক যে রাজা, অবন্তী নগর ধাম সে যে পরম সৎজন। অবন্তী নগরে সে যে পরম সৎজন। ও তার অবন্তী নগর ধাম পরম সৎজন। অবন্তী নগরে সে জন পরম সৎজন। হরি বল। অবন্তীনগর ধামে গোপীনন্দন নামে এক রাজা ছিলেন। সেই রাজা পরম কৃষ্ণ ভক্ত, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া সে আন কিছু জানে না, আন কিছু বোঝে না। এমনকি বাবা, রাজা যদি ধার্মিক হয়, কোন রাজ্যের রাজা যদি ধার্মিক হন, তবে সে রাজ্যের প্রজারা কেমন হবে গো? রাজ্যের প্রজারাও ধর্মপথে চলার চেষ্টা করবে, ধর্মকে জানার চেষ্টা করবে, ধর্মকে চেনার বোঝার চেষ্টা করবে। আর রাজা যদি নাস্তিক হয়, রাজা যদি অধার্মিক হয়, রাজ্যের গতি কেমন হবে? ছন্ন ছাড়া। কেন? যেখানে হরি চিন্তা নাই, যেখানে হরি ভজন নাই, যেখানে কৃষ্ণ ভজন নাই, যেখানে গুরু ভজন নাই, সেই জায়গাতে কলির প্রবেশ আগে হয়। আর যেখানে কলি প্রবেশ করে, আপনারা এবার যা বোঝার বুঝে নিন, যে জায়গাতে কলি প্রবেশ করে, কলি প্রবেশ করার ফলে অবস্থাটা কি হয়? নিতাই গৌর হরি বল। আজকে পরীক্ষিত মহারাজের মতো, পরীক্ষিত রাজার মতো এমন একজন ধার্মিক, যার প্রাণ রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান, কলি তাকে এমন গ্রাস করেছিল যার জন্য তিনি মুনির গলায় সর্প জড়িয়ে দিয়েছিলেন, তাই না? যার জন্য খুব সাবধান। কলি কিন্তু সব সময় অপেক্ষা করে বসে রয়েছে, আপনি একটু পা ফসকে ফেললে আপনাকে কোন জায়গাতে আছাড় দিতে হবে তা কিন্তু কলি মহারাজ খুব ভালো করেই জানেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা যখন ধার্মিক, রাজ্যের প্রজারাও তারাও ধর্মপথে চলে। হ্যাঁ, তাই তো সকালবেলায় রাজা মহাশয়ের কাজ কি? সকালবেলায় যখন তার নিদ্রা ভঙ্গ হয়, বাবা আমরা কি করি গো? আমাদের যখন ঘুম ভাঙে সকালবেলায়, ওই মাথার কাছে মোবাইল ফোনটা থাকে, সবার প্রথম হাত দিয়ে আগে দেখিনি ফোনটা কোথায় আছে। কিন্তু না, শাস্ত্র বলছে এমন কর্ম করা উচিত নয়, সংসারে অলক্ষ্মী প্রবেশ করে যাবে। সর্বপ্রথম নিদ্রা ভঙ্গ হলে অন্য কিছু হোক না হোক, সর্বপ্রথম দর্শন করতে হবে গুরুদেবের বদন, সর্বপ্রথম দর্শন করতে হবে ভগবানের চিত্র। চেষ্টা করুন, কয়েকদিন করবেন। আমি জানি এখানে যারা রয়েছেন, যারা বসে আছেন, আপনারা অত্যন্ত চতুর ব্যক্তি।
আপনারা অবশ্যই এটা করেন, আর করেন বলেই বসে আছেন। হরে কৃষ্ণ গৌর হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, এটা আমাদের করতে হবে। সকালবেলায় সবার প্রথম ভগবানকে দর্শন করব, তারপর আমাদের নিজেদের কর দর্শন করতে হবে। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সর্বপ্রথম এই কর দর্শন করতে হবে, তারপর কিছু সময়ের জন্য নাম জপ করতে হবে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে। গুরুদেবের চিন্তা করতে করতে আগে ওই ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে শয্যাটা ত্যাগ করতে হবে। যাই হোক, আজকে সকালে বেলায় রাজা কি করছে লক্ষ্য করুন। রাজা মহাশয় গোপীনন্দন রাজা সকাল বেলায় গাইছে, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী, রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী যে দেখো আর তো নিশিনা গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশিনা আমার রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী ওরে শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, সময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী আমার রাই জাগো গৌর হরি বল হরি বল হরি বল। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের